এখন যুক্তরাষ্ট্র থেকে ডেলিগেশন আসছে একই উদ্দেশ্য নিয়ে। তারা বাংলাদেশের নির্বাচনী যে পরিবেশ পর্যবেক্ষণ করতে আসছে, আগামী দিনের একটি সুষ্ঠু নির্বাচন হবে কিনা। কারণ সকলের মনে আজকে বাংলাদেশের নির্বাচনী যে প্রশ্ন জেগেছে, তারা সেই প্রেক্ষাপটে বাংলাদেশে এসছে জানার জন্য, এবং তারা ইতিমধ্যে অনেকের সাথে কথা বলছে। খুব শীঘ্রই বাংলাদেশের রাজনীতির মাঠে এক ভয়াবহ ঘূর্ণিঝড় আসতেছে। বিভিন্ন রাজনৈতিক দলের স্টেক হোল্ডার যারা, তারা বলছেন এই রাজনৈতিক ঝড় মোকাবেলা করার মতো শক্তি বর্তমান এই সরকারের আর নেই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের কাছে দেখাবো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাথে বৈঠকে বিএনপির কি আলোচনা হয়েছে, তা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটু বিস্তারিত আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। আপনারা সবাই অবগত আছেন, বাংলাদেশের নির্বাচন শুধু দেশের মধ্যে প্রশ্নবিদ্ধ নয়, আজকে সারা বিশ্বে বাংলাদেশের নির্বাচন প্রশ্নবিদ্ধ। যেহেতু বাংলাদেশের নির্বাচন প্রশ্নবিদ্ধ, বাংলাদেশের মানুষ যেভাবে চায় তারা একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য, আন্তর্জাতিক মানের, বিশ্বাসযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন যেভাবে বাংলাদেশের মানুষ দেখতে চায়, বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোও কিন্তু তারা বাংলাদেশে একটি বিশ্বাসযোগ্য, অংশগ্রহণমূলক, আন্তর্জাতিক মানের একটা নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন চায়। সেই প্রেক্ষাপটে আপনারা দেখেছেন এর আগে ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের, তারাও একটা ডেলিগেশন এসেছিল। তারা বাংলাদেশের সব শ্রেণীর লোকজন, রাজনৈতিক দল, সুশীল সমাজ থেকে শুরু করে সকলের সাথে কথা বলে গেছে ইউরোপিয়ান ইউনিয়ন, এবং যাওয়ার পরে তারা সিদ্ধান্ত দিয়েছে যে বাংলাদেশে তারা কোনো পর্যবেক্ষক পাঠাবে না, কারণ বাংলাদেশে নির্বাচনের কোনো পরিবেশ নেই। এখন যুক্তরাষ্ট্র থেকে ডেলিগেশন আসছে একই উদ্দেশ্য নিয়ে। তারা বাংলাদেশের নির্বাচনী যে পরিবেশ পর্যবেক্ষণ করতে আসছে, আগামী দিনের একটি সুষ্ঠু নির্বাচন হবে কিনা। কারণ সকলের মনে আজকে বাংলাদেশের নির্বাচনী যে প্রশ্ন জেগেছে, তারা সেই প্রেক্ষাপটে বাংলাদেশে এসছে জানার জন্য, এবং তারা ইতিমধ্যে অনেকের সাথে কথা বলছে, আরও কথা বলবে, আমাদের সাথে কথা বলার পরে আরও অন্যান্যদের সাথে কথা বলবে। তো কথা একটি, ঘুরে ফিরে যে নিরপেক্ষ, গ্রহণযোগ্য, আন্তর্জাতিক মানের, বিশ্বাসযোগ্য নির্বাচন বাংলাদেশে হবে কিনা, এবং হতে হলে কিসের প্রয়োজন, আমরা সেটা কিভাবে করা যায়। তো আমরা তো স্বাভাবিকভাবে বিএনপির পক্ষ থেকে আমরা যেটা বলে আসছি এতদিন, যে শেখ হাসিনার অধীনে কোনো নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তারা বিগত 2-3টা নির্বাচনে বাংলাদেশের জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। আজকে যাদের বয়স 30-32 বছর হয়েছে, তারা বিগত নির্বাচনগুলোতে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারেনি। অবস্থার কোনো পরিবর্তন হয়নি, বরঞ্চ আরও অবনতি হয়েছে। বরঞ্চ এখন নিপীড়ন, নির্যাতন সহ ভোট চুরির প্রকল্প আরও অধিকতর শক্তিশালী হয়েছে, এবং তারা এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। ভোট চুরির প্রকল্পকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। একেবারে বিচার বিভাগ থেকে শুরু করে, আইন শৃঙ্খলা বাহিনী থেকে, সরকারি কর্মকর্তা থেকে, অলিগার্ক, লুটেরা ব্যবসায়ী থেকে শুরু করে রাজনীতিবিদ সহ তারা একটা প্রজেক্ট করেছে, যে প্রজেক্টের মাধ্যমে আবারও বাংলাদেশের মানুষের তারা ভোট চুরি করার অভিপ্রায়ে কাজ করে যাচ্ছে। এখান থেকে মুক্ত হতে হলে আমাদের যে এক দফার দাবি হচ্ছে শেখ হাসিনার এই সরকারের, এই রেজিমের, সরকার বলাটা ভুল হবে, এই রেজিমের পদত্যাগ করতে হবে। একটি নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচন হতে হবে, সংসদ বাতিল করতে হবে, এই নির্বাচন কমিশন বাতিল করে
সকলের মতামতের পরিপ্রেক্ষিতে আরেকটি নির্বাচন কমিশন গঠন করতে হবে। এরপরে নির্বাচনী যত জঞ্জাল সৃষ্টি করা হয়েছে ভোট চুরির প্রকল্প অংশ হিসাবে সব কিছু সমাধান করে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে একটি নির্বাচিত সংসদ সরকার গঠিত হবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকে। কিন্তু বিএনপির পক্ষ থেকে আপনারা তো দাবি করে আসছেন তত্ত্বাবধায়ক সরকার, তার উদাহরণ হিসেবে 2014 এবং 2018 সালকে আপনারা সামনে নিয়ে এসেছেন। দেশবাসী জানে তাদের আগের পর্যবেক্ষণ, যে আগের দুটো নির্বাচনে তাদের পর্যবেক্ষণ এবং এবারে বিএনপির যে তত্ত্বাবধায়ক সরকারের দাবি সেটি আপনারা তুলে ধরেছেন, তার যৌক্তিকতার তুলে ধরার পরে তারা কি বলেছে? আসলে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, আমরা যে নিরপেক্ষ সরকারের দাবিটি দেশের মানুষ তুলেছে, এটা বিএনপির একার দাবি না, এটা বাংলাদেশের জনগণের দাবি। নিরপেক্ষ সরকার ব্যতীত যে তারা যে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না, এই ব্যাপারে বাংলাদেশের জনগণের মধ্যে কারো সন্দেহ নেই। এবং এই প্রেক্ষাপটে আমরা নিরপেক্ষ সরকারের কথা বলছি। আপনি যদি তাদের কথাগুলো লক্ষ্য করুন, তারা কি বলছে, গ্রহণযোগ্য, নিরপেক্ষ, আন্তর্জাতিক মানের, বিশ্বাসযোগ্য, অংশীদারিত্বমূলক নির্বাচনের কথা বলছে। এটার সাথে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অথবা নিরপেক্ষ সরকারের কোনো ব্যবধান নেই। অর্থাৎ বর্তমানে শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হলে এই বিষয়গুলো যেটা তারা বলছে এটা হবে না। এখানে গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক, আন্তর্জাতিক মানের নির্বাচন বর্তমান সরকারের অধীনে হবে না বলেই তো তারা কথাগুলো বলছে। তাদের অধীনে হবে না বলে এই কথাগুলো তারা বলে যাচ্ছে। সুতরাং স্বাভাবিকভাবে তারা তো তত্ত্বাবধায়ক সরকারের কথা বলতে পারে না, তারা তো নিরপেক্ষ সরকারের কথা বলতে পারে না। তারা তো বিদেশ থেকে তাদের এই দাবি উঠতে হবে, এই দাবি উঠেছে বাংলাদেশের মানুষের কাছ থেকে। কিন্তু তারা যে কথাগুলো বলছে আর এই দাবির সাথে কোনো কিন্তু তফাৎ নাই। কিন্তু বিষয়টা কিন্তু একটাই, বর্তমান সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না বলেই তো আজকে সারা বিশ্ব বাংলাদেশের উপরে সার্বক্ষণিক চোখ রাখছে, কথাগুলো বলে যাচ্ছে। শুধু বলছে না, দে আর অলসো মেকিং ইট অ্যাকশনেবল। অ্যাকশনেবল কীভাবে করছে? বিধানীতি দিচ্ছে, তারপরে আপনার স্যাংশন দিচ্ছে, তারপরে বাংলাদেশকে গণতান্ত্রিক সম্মেলনে 110টি দেশকে দাওয়াত দিয়েছে, বাংলাদেশকে দাওয়াত দেয় নাই। মেসেজগুলো দিচ্ছে প্রতিনিয়ত বিশ্বের সব গণতান্ত্রিক দেশগুলোর আপনাদের পার্লামেন্ট থেকে তারা রেজলিউশন করে বলছে। তারপরে আপনার এই মানবাধিকার সংস্থাগুলো বলে যাচ্ছে, জাতিসংঘ বলে যাচ্ছে, গণতান্ত্রিক দেশগুলো বলে যাচ্ছে। এখানে তো কেউ বাকি নাই, সবাই তাদের মতামত দিয়ে যাচ্ছে। খুব শীঘ্রই বাংলাদেশের রাজনীতির মাঠে এক ভয়াবহ ঘূর্ণিঝড় আসতেছে। এ কেমন রাজনৈতিক ঝড়, এটি নিয়ে ইতিমধ্যে বাংলাদেশের রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক মহল, রাজনৈতিক পর্যবেক্ষক এবং বিভিন্ন রাজনৈতিক দলের স্টেক হোল্ডার যারা, তারা বলছেন এই রাজনৈতিক ঝড় মোকাবেলা করার মতো শক্তি বর্তমান এই সরকারের আর নেই। কি সেই রাজনৈতিক ঝড়, সেটি নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করব। তবে এতটুকু বলে রাখি যে এই আপকামিং যে রাজনৈতিক ঝড়, এই আপকামিং ঝড় ঠেকানোর জন্য এই সরকার অনেক চেষ্টা করেছে। এতদিনে অনেক চেষ্টা করেছে, লবিং করেছে, তদবির করেছে, কিন্তু এই ঝড়কে এই আওয়ামী সরকার আটকাতে পারে নাই। এখন এই ঝড় বাংলাদেশের উপরে আসতেছে, এটা প্রায় নিশ্চিতভাবেই বলা যায়। কি সেই ঝড়, সেটি নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করব। ইতিমধ্যে আপনারা দেখেছেন বাংলাদেশের বর্তমান এক বহুল জনপ্রিয় জাতীয় দৈনিক কালবেলার যিনি সম্পাদক, আমাদের আবেদ খান ভাই, কালবেলার সম্পাদক, তিনি এই বিষয়টি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা সহ প্রচার করেছেন, লিখেছেন। তিনি টাইম ফ্রেম উল্লেখ করে দিয়েছেন যে আগামী 7 দিনের ভিতরে, কালবেলার সম্পাদক আবেদ খান বলছেন 7 দিনের ভিতরে বাংলাদেশের উপরে এক ভয়াবহ রাজনৈতিক ঝড় আসতেছে। তো যাই হোক, আমি টাইম ফ্রেম বলতে চাই না, আমি শুধু আমাদের আবেদ খান ভাইয়ের কোটেশন দিয়ে এই বক্তব্যটি
আপনাদের জানালাম। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি বৃষ্টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।